মানুষের জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসে। জীবনে কিছু পরিবর্তন আসে যা প্রথমে খুব বেদনাদায়ক মনে হয়। পরিবর্তন কখনো খারাপ জিনিস না। পরিবর্তন আসে আমাদের জীবনে নতুন কিছু নিয়ে, নতুন আলো নিয়ে, নতুন ভবিষ্যৎ নিয়ে, যা আমরা প্রথমে কষ্ট পাই বুঝতে না পারার কারণে। আমাদের মনে হয় এই পরিবর্তন আমাদেরকে ভেঙে দেবে, পুরোনো অভ্যাস নষ্ট হয়ে যাবে। কিভাবে আমি বেঁচে থাকবো, কিভাবে এগিয়ে যাব? পুরোনো অভ্যাস, সম্পর্ক কিংবা পরিচিতি, পরিবেশ থেকে সরে আসাটা সহজ নয়। মানুষ স্বভাবতই স্থির থাকতে পছন্দ করে। পরিবর্তনের মুহূর্তগুলো আমাদের ভেতরে অস্থিরতা কাজ করে, কষ্ট তৈরি করে। আমরা তা কখনোই ভুলতে পারি না, মেনে নিতে পারি না। পরিবর্তন আমাদেরকে খুবই পোড়ায়। পরিবর্তন আমাদেরকে ভেঙে দেয়, কারণ আমরা এক জায়গাতে আঁকড়ে ধরে থাকতে পছন্দ করি। এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করাটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়, কারণ আমরা মনে করি এখান থেকে আমরা চলে গেলে বা সরে গেলে হয়তো বা আর কিছু করতে পারবো না, কিংবা আমার ওই অভ্যাস পরিবর্তন হয়ে গেলে আমি কিভাবে চলবো, নতুনভাবে কিভাবে নিজের অভ্যাস তৈরি করব, এতদিনের অভ্যাস কিভাবে পরিবর্তন করব। সব মিলিয়ে আমরা ভেঙে পড়ি, এমনভাবে ভেঙে পড়ি যেন দুনিয়াতে আমাকে দিয়ে আর কিছু করা সম্ভব না। আমরা এই হতাশায় ভুগি, এই হতাশায় ভুগতে ভুগতে একটা সময় আমরা দুর্বল হয়ে পড়ি। আসলে পরিবর্তন কোনো খারাপ কিছু না। পরিবর্তন মানে নতুন কিছু আসা, নতুন কিছু শেখা, নতুন কিছুর আহ্বান করা। কিন্তু বাস্তবতা হলো সব পরিবর্তন খারাপ নয়। অনেক সময় জীবনের উন্নতি, শিক্ষা, নতুন সম্ভাবনার দরজা খুলে দেয় এই কঠিন পরিবর্তনগুলো। এই কঠিন পরিবর্তনগুলো মানুষের জীবনে আসা খুবই প্রয়োজন। যে মানুষ পরিবর্তনে কষ্ট সহ্য করতে পারে, সে ধীরে ধীরে নিজের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে, নতুন শক্তিতে রূপান্তরিত করে, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার সাহস যোগায়, নিজে এগিয়ে যেতে পারে। তাই কিছু পরিবর্তন যতই বেদনাদায়ক হোক না কেন, সেগুলো অনেক সময় আমাদের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয়। কারণ জীবনের পথ চলা কষ্টের ভিতর দিয়েই মানুষ নতুন শক্তি খুঁজে পায়, নতুন আশার আলো খুঁজে পায়। নতুন দিগন্ত খুঁজতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে। কষ্ট না করলে, নতুন পরিবর্তন না আসলে জীবনে কোনো কিছুই করা সম্ভব না। সফলতা পাইতে গেলে পিছনের দিকে না তাকিয়ে সামনে এগিয়ে যেতে হবে। যদি আমি পিছনেই তাকিয়ে থাকি বা অতীতকে আঁকড়ে ধরে থাকি, তাহলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না, কিংবা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো না। কারণ অতীত কখনোই আপনাকে এগিয়ে যেতে দেবে না। ভবিষ্যতে এগোতে গেলে আপনাকে সামনে যত বাধা বিপত্তি আসবে তা অতিক্রম করে এগিয়ে যেতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে আমিও পারি। মুখ থুবড়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হবে এবং নিজের পরিবর্তনগুলোকে নিজেকেই পরিবর্তিত করতে হবে এবং নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজেকে এগিয়ে যেতে হবে। কেউ আপনাকে সাহায্য করবে না, আপনার নিজেকে সাহায্য করতে হবে। এটাই বাস্তবতা। বাস্তব জীবনে প্রত্যেককে আপনার সফলতার গল্প শুনবে। আপনি এগিয়ে যাবেন যখন, আপনাকে বাধা দেওয়ার লোকের অভাব হবে না, কিন্তু আপনি সাপোর্ট করার লোক পাবেন না। আপনার আত্মীয়-স্বজন, পরিবার কেউ আপনাকে সাপোর্ট করবে না। প্রত্যেকে আপনার সফলতার পাশে এসে দাঁড়াবে। সফলতার গল্প শুনে সবাইকে বলবে, "আমরা জানতাম তুমি অনেক কিছু করতে পারবে, তুমিও ভালো কিছু করতে পারবে।" আসলে তারাও কখনো চায়নি আপনি সফল হন। এটাই বাস্তবতা। পরিবার বলেন আর আত্মীয়-স্বজন বলেন, আপনাকে কেউ সাহায্য করবে না। সফলতার পরে সকলেই এসে পাশে দাঁড়াবে। এটাই বাস্তবতা। বাস্তব জীবনে প্রত্যেককে সফলতার গল্প শোনে। যখন আপনি খারাপ সময়ে থাকবেন, সে গল্পও কেউ শুনবে না, তখন আপনার পাশেও কেউ থাকবে না।